আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আল্লাহর সাথে পাল্লা করে আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারব না নাকি? 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বান্দা হয়েছিল। সেদিনে আল্লাহর সাথে দেখা হয়, এটা হয়ে বিধি করে দিছে। আল্লাহ দিছেন আল্লাহর বান্দা, আমি দেখি পাল্লা হইলো আবুল আর আবুল। বলবো আল্লাহর সাথে বান্দার কোনো পাল্লা চলে না। তারপরে পাল্লা গান, পাল্লার মধ্যে অনেক কথা আসবে, সেই কথাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহর সাথে পাল্লা করে আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারব না নাকি? ধনীর সাথে ধনীর পাল্লা হয়, গরিবের সাথে গরিবের পাল্লা হয়, শিক্ষিতের সাথে শিক্ষিতের পাল্লা হয়, ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর পাল্লা হয়। কিন্তু বাবা আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আমি যেহেতু তার না, আমি যতই বুদ্ধি করুম আর যতই কথা কমু, আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতেও পারবেন না, আর আমি বুদ্ধি করে যাইতেও পারম না। আল্লাহর সমকক্ষ হইলেন আল্লাহর সাথে পাল্লা চলে। তারপরেও পাল্লাটা যেহেতু জীবার পরম, সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা, আমার জানার বাসনা, এটা তার কাছেই তো জানবো নাকি? তো আল্লাহরে তো আমরা কোনোদিন পাই না, অন্তত আল্লাহর প্রতিনিধি তো পাইছি। আমাকে এখানে 4 তারিখ গানের কথা ছিল, আপনারা জানেন তো। আমরা আসছিলাম 1 তারিখ, আমরা আইছিলাম গান করার জন্য, মানে আল্লাহ আইছিল, বান্দা আইছিল। আল্লাহ বৃষ্টি দিয়া গান 1 তারিখে গান করার জন্য আল্লাহ আইছিল, বান্দা আইছিল। সেদিনে আল্লাহর সাথে দেখা হয়, এটা হয়ে বিদায় করে দিছে। বান্দারও বিদায় করে দিছে। মাঝখান থেকে এই গান কমিটির অনেকগুলি টাকা খরচ হয়ে গেছে। গাড়ি ভাড়া করে আসছি না, আমরা লোকজন নিয়ে আসছি না, আমাকে আবার কিছু টাকাও তাদের দিতে হয়েছে। আল্লাহর কাম তো সব ভালো নাকি? নাকি কোন আল্লাহর কাম খারাপ আছে? আল্লাহর কাম যদি সব ভালো হয়ে থাকে, 1 তারিখে আইসা ফিরে গেলাম, এক উপরে জরিমানাটা আপনি লাগাইলেন কেন? যদি 1 তারিখে গানটা হয়ে যেত তাহলে কি এরকম জরিমানা লাগতো না? এত মানুষ আসছে, তারাও এত কষ্ট পাইতো না। আমরাও আইছি, আমরা ফিরে গেলাম, আমরাও কষ্ট পাইতাম না। আবার গান কমিটির এতগুলি টাকা দিল, আবার ফাও ফাও খাওয়াইলো। এই কামটা আপনি কি করলেন, কেন করলেন, এর মধ্যে ভালো কি মন্দ কি?